কংগ্রেস নাটকবাজি করে না, ওই বনেটের উপরে উঠে যে ভাই মরে গেলাম, আমাদের শহীদ এখন টিএমসির শহীদ হয়ে গেল, তাই তো আমাদের 21শে জুলাই, টিএমসির 21শে জুলাই ভাড়াটে পার্টি একটা। এরা রং চং চড়িয়ে কিভাবে প্রচারের আলোয় আসতে পারবে, একটা ভাড়াটে পার্টি সব কিছু ভাড়া নিয়ে করে। আমরা এমন একটা ভারতে বাস করি যেখানে আমাদেরকে প্রমাণ করতে হয় আমরা নাগরিক, ভোটারকে প্রমাণ করতে হচ্ছে তো আমরা ভোটার। হিন্দু খাতরে মে হ্যাঁ ভাই, আমি বারবার বলছি হিন্দু খাতরে মে হ্যাঁ। তাদের বাবার দ্বারা, মোদির দ্বারা খতরে মে নেই। অ্যাঞ্জেল চাকমা হিন্দু ছিল না? ভাতা না ধরিয়ে আমার মাথার উপরে ছাতাটাকে শক্ত করতে পারি, কাজ দিতে পারি। আমার ধর্ম না ধরিয়ে কর্ম দেওয়ার কথা যেদিন চিন্তা করবে আমার মনে হয় আর বাংলার মানুষ নিশ্চয়ই আগামী দিন কোনো না কোনো বিকল্প নিশ্চয়ই খুঁজে বের করবে। ছোটোবেলা পড়তাম না, দুদিকে দুই পাথর মাঝখানেতে মেথর, সরি মানে আমি মেথর বলছি না, ওই কি শ্রমিক ভট্টাচার্য তো, ওই সামথিং টার্জেন বা নাগা সন্ন্যাসী যার মানে প্রথম দিকে যখন ভাইরাল হয়েছিলেন, যাই হোক ওনার দুদিকে দুই পাথর। বেসিক্যালি পাথর এই কারণে বলছি, আপনার থেকে নামটাও জিজ্ঞেস করে নামও ভুলে গেছিলাম, কারণ এরা তো কংগ্রেসে পাথরের মতোই ছিল। তো আমরা শুনেছি যে পাথরেও পদ্মফুল ফোটে, সরি পাকেও পদ্মফুল ফোটে, তাই তো? তো পাকে পদ্মফুল ফোটে যখন, এরা ওই দলে গিয়েছে, এখন পদ্মফুল যদি ফোটাতে পারি চেষ্টা করুক, নো ইস্যু। তো সেটা নিয়ে প্রশ্ন করার আপনারা কতদিন, মানে একজন যিনি দাবি করেন যে উনি মহারাজের জায়গায় গেছেন। আমরা ভাই গরিবের পার্টি, আমরা গরিব গুরব মানুষ যারা রয়েছে, আপামর জনসাধারণ যারা রয়েছে, যারা সাধারণ মানুষ, অতীব সাধারণ মানুষ, আমরা তাদের অধিকারের কথা চিন্তা করি। আমাদের রাজনৈতিক যে মতাদর্শকে মানে আমার নিজের স্বার্থের জন্য বিকিয়ে দেব, ওই 2 পয়সার মতাদর্শ আমাদের নয়। তো এটা ভারতীয় জাতীয় কংগ্রেস। এই তো দুটো চুনোপুটির নাম বললেন আপনি, হ্যাঁ, রথী মহারথীরা বলে দিচ্ছে যে পচা ডোবা, অথচ ডুবে জল খাচ্ছে, আর আপনি দুজন মানে যাই হোক হোয়াট এভার, ভালো, আপনারা খবর টবর করুন, অনেকদিন লাইমলাইটে নেই, যদি আসতে পারে আমিও মানে প্রার্থনা করব যাতে আমার মানে যারা গেছেন, আমার ভাই হোক দিদি হোক, তারা যেন আসতে পারে। অপরদিকে এসআইআর এর ফাইনাল লিস্ট যেটা বেরোচ্ছে সেটা 28 তারিখ, এবং আপনারা 27 তারিখ থেকেই ঘোষণা করেছেন যে ইলেকশন কমিশন অফিসের বাইরে ধর্নায় যাবেন। লিস্ট বেরোনোর আগে আপনারা ধর্নায়, এবং আপনারা কি আগে জেনে গেছেন যে ভেতরে কি কোন লিস্টটা বেরোবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। অ্যাকচুয়ালি দেখো, অনেক দিন ধরে নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে ভোটার মানে এসআইআর হওয়ার আগে মানুষ জেনে যাচ্ছে যে কতজন ঘুষপেটিয়া, কতজন রোহিঙ্গা আছে, জেনে যাচ্ছে না? মানে নির্বাচন হওয়ার আগে আমরা বলে দিতে পারি যে আমরা 300টা আসনে জিতবো, হ্যাঁ 200-র বেশি আসন পেয়ে যাব, 400 পার করে নেব, আমরা শুনেছি না অনেক সময়। তো যেটা একটা সিরিয়াস ইস্যু এসআইআর, এটা নিয়ে মামলা সুপ্রিম কোর্টে, আমরা নাটকবাজির মামলা করিনি, প্রথম মামলাটা আমরাই করেছি, হ্যাঁ প্রচার করিনি, যেটা 70 বছর ধরে কংগ্রেস করে না। কংগ্রেস অনেক কিছু তৈরি করে দিয়েছে, মানুষ সেটাকে বিক্রি করে হোক, সেটাকে সামনে রেখে হোক, অন্যরা পাবলিসিটি নিচ্ছে, পাবলিসিটি পাচ্ছে ইনফ্যাক্ট, আলাদা ব্যাপার। কিন্তু এটা একটা ভাইটাল ইস্যু। আমরা এত দিন ধরে ইলেকশন কমিশনের সামনে মেইন মিডিয়া প্রচারে আমাদেরকে নাই আনতে পারে, কিন্তু তোমরা তো ছিলে, তোমরা নিশ্চয়ই দেখেছো, অস্বীকার করার জায়গা নেই। কংগ্রেস বারংবার বিভিন্নভাবে ইলেকশন কমিশনকে বোঝানোর চেষ্টা করেছে, তার সাথে সাথে আমরা কড়া বার্তা দিয়েছি ওদের, যদি একটা নামও বেআইনিভাবে বাদ যায় তাহলে কংগ্রেস কিন্তু হাল ছাড়বে না। কারণ কংগ্রেস যতক্ষণ পর্যন্ত সেটা ঠিক না হবে, কারণ দেখুন এই এসআইআর নিয়ে আজকে যতই নাটক করুক না কেন সুপ্রিম কোর্টে গিয়ে, বিহারে কিন্তু এসআইআরটা রাহুল গান্ধীজি ধরেছিলেন বিহার ইলেকশনের আগে, মনে করে দেখুন। আজকে কে আনলো সামনে, কে আনলো, কে প্রেস রিলিজ করলো? মমতা ব্যানার্জি করেছে? করেনি। ওই যে আমাকে ইন্ডিয়া জোটে থাকতে হবে, মা সোনিয়া গান্ধীর পায়ে পড়তে হবে,
এখানে আবার জোট ছাড়া লড়ছে, একাও লড়ে যাচ্ছে, যদি ক্ষমতায় চলে আসে নাটক তো আমাকে করতেই হবে ভাই, নাটকই বাঁচিয়ে রেখেছে। তো নাটক করেছে সুপ্রিম কোর্টে। দেখুন, আমরা নাটকবাজিতে বিশ্বাস করি না। আমরা যেটা সঠিক সিদ্ধান্ত, 28 তারিখে ড্রাফট রিল বেরোবে এবং আমাদের ভীষণ আস্থা বিশ্বাস পুরোটাই বিজেপির সাথে আছে, কারণ ইলেকশন কমিশন মানেই তো বিজেপি এখন, তো যে দালালি করছে, তো আমাদের তাদের উপর যথেষ্ট আস্থা আছে যে তারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বা কোনো নাম বাদ না দিয়ে ওরা বের করতে পারবে না। তো এবং যদি বেরোয় তো সোনায় সোহাগা, কিন্তু সেটাই যাতে না বেরোয় তার জন্য আমরা কিন্তু ওখানে আগে থেকেই হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা ওখানে অবস্থান করছি, আমরা গান্ধীর মতাদর্শে বিশ্বাস করি। তো আমরা চাইব যে সত্য অহিংসর পথে বসে অবস্থান করে আমরা ওদেরকে হুঁশিয়ারি এবং বার্তা দুটোই দিতে চাইছি যে একটা নামও যেন অবৈধভাবে বাদ না যায়। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি একজন লয়ার, নিশ্চয়ই জানেন, শুভঙ্কর সরকার মহাশয়। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে আমাদের বাংলার যে বিভিন্ন নেতৃত্বরা রয়েছে, বড় স্তরের যারা নেতৃত্ব, প্রত্যেকে এসআইআর নিয়ে কথা বলেছে। আপনি নিশ্চয়ই কাগজটা দেখেছেন, মামলার নাম্বারটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে, যেটা প্রথম কংগ্রেস করেছে। কংগ্রেস নাটকবাজি করে না, ওই বনেটের উপরে উঠে যে ভাই মরে গেলাম, আমাদের শহীদ এখন টিএমসির শহীদ হয়ে গেল, তাই তো আমাদের 21শে জুলাই, টিএমসির 21শে জুলাই ভাড়াটে পার্টি একটা, এরা রং চং চড়িয়ে কীভাবে প্রচারের আলোয় আসতে পারবে, একটা ভাড়াটে পার্টি সব কিছু ভাড়া নিয়ে করে। আমরা মামলা করলাম, এরা বললো না একটুখানি, এখন তো বলা যাবে না যে আমি মামলা করছি, আমাকে গিয়ে বেঞ্চে দাঁড়াতে হবে। আরে ভাই, এত যোগ্য মানে ওখানে ব্যারিস্টাররা ছিল, উকিলরা ছিল, অ্যাডভোকেট, এত নামি দামি অ্যাডভোকেট, আপনাদের অ্যাডভোকেট, কিন্তু কই, তার মানে তো আপনি তাদেরকে অপমান করছেন। তারা কি পারতো না এই মামলাটা নিয়ে কথা বলতে? নাকি মমতা ব্যানার্জি খালি মাই লর্ড মাই লর্ড মাই লর্ড মাই লর্ড না বললে শুনছিল না? ওই তো একটা ইংলিশ। তো উনি এখানে গভর্নমেন্ট করেছেন, গভর্নমেন্ট নিয়ে ভালো থাকুক না, ওই গভর্নমেন্টের ছায়া ওখানে ফেলার তো দরকার ছিল না, মাই লর্ড মাই লর্ড। তো দেখুন, আমার বক্তব্য, কংগ্রেস এইসব বিশ্বাস করে না, কংগ্রেস নীরবে করে। আজকে নির্ভয়া কাণ্ডে নির্ভয়ার মা না বললে আপনারা সেটা জানতেও পারতেন না যে রাহুল গান্ধী কীভাবে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছিল। চিৎকার চেঁচামেচি, এখানে তো পায়ে ব্যান্ডেজ করে বলে আরজি কর মামলা মানে ইস্পার উস্পার হয়ে গেল, মানে কোনো কিছুই হলো না, সেটা আমরা দেখলাম। তো দেখুন, আমাদের রক্তে ওই নাটকবাজিটা নেই, আমরা সত্যের পথে, কারণ স্বাধীনতার পর থেকে আজকে আপনারা যে বুম ধরে দাঁড়িয়ে আছেন, বা মমতা ব্যানার্জি যে চিৎকার করার যে ডেমোক্রেসি বা যে গণতন্ত্রটা উপভোগ করছেন, সেটা পুরোটাই আজকে এই কংগ্রেসের সংবিধান এবং কংগ্রেসের মতাদর্শের জেরে কিন্তু আজকে এরা এই গণতান্ত্রিক পদ্ধতিটা উপলব্ধি করছেন। আজকে এই শুভেন্দু যে সেকুলারের মতো কথা বলেন না, যে হিন্দু মুসলিম এই কথাটাও বলতে দিচ্ছে, সেটা সংবিধান। কংগ্রেস নীরবে সবকিছু করে, প্রচারের আলোতে যায় না। প্রথম প্রশ্ন, যে কেন প্রচারের আলোতে যায় না? কারণ বর্তমান রাজনীতিতে প্রচারটাই সব। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে 294টা সিটে কংগ্রেস একা লড়ছে, তাহলে কি নীরবেই সরকার বানিয়ে চলে যাবে? একটু ভুল বুঝেছো বোধহয়। আমাদের বক্তব্য হলো, কংগ্রেস যখন মানুষের জন্য ভালো কিছু করে, আজকে 70 বছর ধরে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না কংগ্রেস কিছু করেনি। বাংলায় 50 বছর আমরা ক্ষমতায় নেই, একটু 50 বছর পেছনে যাও তো, একটু তাকিয়ে দেখো তো চারদিকে, পিজি হসপিটাল, আরজি কর, আইআইটি, এইমস, কাদের চিন্তাভাবনা? প্রচার করেছিলাম? হ্যাঁ, প্রচার হচ্ছে কি, পিজিতে যখন কোনো কুকুরের চিকিৎসা হয় তখন প্রচার হয়, তাই না? প্রচার হচ্ছে কি, আরজি কর বানিয়েছিলাম আমরা, সেটার প্রচার নয়। কংগ্রেসের আমলে আরজি করের মতো একটা হসপিটাল হয়েছে, প্রচার তার হচ্ছে না। প্রচার হচ্ছে ওই আরজি করে যে সিন্ডিকেট চলছে, র্যাকেট, যার জন্য একটা মেয়ে প্রাণ দিতে বাধ্য হলো, সেটার প্রচার হচ্ছে। তো প্রচারের আলোয় আর ইলেকশন নির্বাচনের সময় প্রচার আলাদা জিনিস। আমরা সবসময় কংগ্রেস যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা বলি না যে বিরোধী শূন্য হলে 5 কোটি টাকা দিয়ে দেব। প্রচার 73টা খুন হলে প্রচার হয় না তো,
প্রচারটা আমরা 294টাই লড়বো। আমাদের দলেও প্রিয়াঙ্কা গান্ধী রাহুলজি প্রচারে আসবেন, আপনারা শুনছেন। তো আমার বক্তব্য হলো প্রচার তখন হবে নির্বাচনে, কারণ কি যে ম্যানিফেস্টো যেটাকে সামনে রেখে কংগ্রেস লড়বে এবং যেটা আমরা আমরা চিৎকার করছি না যে আজকে 500 টাকা, 1500 টাকা, 2000 টাকা, ইলেকশনের আগে ওদেরকে গিমিক দেখাতে হয়, তাই না? আমি তো বলবো না যে ভাই তুমি 3000 দিচ্ছ, আমি 5000 দিচ্ছি। যেটা ভায়াবল, যেটা করা সম্ভব, কারণ কংগ্রেস এমন একটা দল যেটা কংগ্রেস বলে দেয় সেটা করে। এবং অন্যান্য রাজ্যগুলোতে আপনারা দেখেছেন, তেলেঙ্গানা হোক আর কর্ণাটকা হোক, সব জায়গাতে আপনারা দেখেছেন, তার ইনস্ট্যান্স আছে। তাই আমি বলছি কংগ্রেস নীরবে যে জিনিসগুলো করে সেটাও অন্য দল করতে পারে না প্রচারের আলোতে এসে। এটা তো নতুন ঘটনা নয়, আপনি পেছনে যান, এমন অনেক ঘটনা পাবেন। অনেক সময় অনেক নার্সের উপরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, আমরা দেখেছি। আর ডাবল ইঞ্জিন সরকার যেখানে চলছে সেটা তো মানে দুধ ভাত, আমরা বলি না দুধ ভাত। হ্যাঁ, এপস্টিন ফাইল চাপা পড়ে যাচ্ছে আর আপনি এইমসের একটা ঘটনা বলছেন। তো দেখুন, আমরা চাই মানুষ তো ঠেকে বোঝে, অনেক সময় বলে না ঠেকায় পড়ে, কারণ প্রথম বুঝতে চায় না। জনসাধারণের এমন একটা টাইম চলে আসছে, আসন্ন আর কি, বিশেষ করে নিজেরাই বুঝতে পারবে যে কি সরকার চলছে। আমরা অনেকবার চিৎকার করছি, এখানে শুধু এইমস হসপিটালে নয়, এখানে কারোর কোনো রকম, এখানে ভারতের, আপনাকে আগেও বলেছি, আমরা এমন একটা ভারতে বাস করি যেখানে আমাদেরকে প্রমাণ করতে হয় আমরা নাগরিক। ভোটারকে প্রমাণ করতে হচ্ছে তো আমরা ভোটার। আর সবচাইতে বড় কথা, পাহাড়কে প্রমাণ করতে হয় যে আমি পাহাড়। সেখানে আপনি কি করে মহিলার সেফটি, আসারাম বাবা সব ছাড়া পেয়ে যায়, শঙ্করাচার্যর পেছনে পড়ে যায়। হিন্দু খাতরে মে হ্যাঁ ভাই, আমি বারবার বলছি হিন্দু খাতরে মে হ্যাঁ। তাদের বাবার দ্বারা, মোদির দ্বারা খতরে মে নেই। অ্যাঞ্জেল চাকমা হিন্দু ছিল না? আজকে একের পর এক যাদেরকে শ্লীলতাহানি করা হচ্ছে, মহিলারা কি সবাই মুসলমান? যারা শ্লীলতাহানি আজকে উনাও কাণ্ডে দেখুন যেখানে করছে, যারা অত্যাচারী যারা, তারা কি সব মুসলিম? হিন্দু নয়? দেখুন, এই হিন্দু মুসলিম ব্যাপারটা আমরা বুঝি না। তবে একটা জিনিস বলবো ভোটের আগে, যে বাংলা কোনোদিন হিন্দু মুসলিমকে স্বীকৃতি দেয়নি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে চলেছে, এবং বাংলা আরও একবার, আমার মনে হয় যে 50 বছর হয়ে গেছে, মানুষকে আরও একবার বিধান রায়ের কথা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা চিন্তা করে, যে নূতনভাবে, যে যদি ভাতা না ধরিয়ে আমার মাথার উপরে ছাতাটাকে শক্ত করতে পারি, কাজ দিতে পারি, আমার ধর্ম না ধরিয়ে কর্ম দেওয়ার কথা যেদিন চিন্তা করবে, আমার মনে হয় আর বাংলার মানুষ নিশ্চয়ই আগামী দিন কোনো না কোনো বিকল্প নিশ্চয়ই খুঁজে বের করবে।